বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো হাইলাকান্দি কংগ্রেস। শিবিরে শিবিরে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রস্তুত করা খাবার সহ পানীয় জল বিতরণ করছেন কংগ্রেস নেতারা। হাইলাকান্দি শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে এবং জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের নেতৃত্বে একদল প্রতিনিধি শনিবার হাইলাকান্দি, শিরিশপুর, চাঁদপুর, ইটরকান্দি ইত্যাদি অঞ্চলের বন্যাক্রান্তদের খোঁজখবর নেন। এলাকার 353 নম্বর চাঁদপুর এলপি স্কুল, 52 নম্বর ইটরকান্দি এলপি স্কুল, শিরিশপুর এসকে দেব এইচএস স্কুল, 528 নম্বর শিবির সহ আশেপাশের প্রায় 5 শতাধিক বন্যা দুর্গতদের মাঝে প্রস্তুত করা খাবার বিতরণ করেন। পাশাপাশি হাইলাকান্দি পিএইচি বিভাগের তরফে দেওয়া পানীয় জল ও জল বিশুদ্ধকরণের ওষুধ বিতরণ করেন। এদিনের কংগ্রেস প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বড়ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনোরঞ্জন মালাকার, শহর ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি অঙ্কন দাস, কংগ্রেস নেতা অনন্ত দাস প্রমুখ। তারা সবাই প্রস্তুত করা খাবার সহ পানীয় জল বিতরণ করার পাশাপাশি শুনেন বন্যাক্রান্তদের আর্তনাদ। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব এদিন সংবাদ মাধ্যমকে জানান, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত খুশি। জিতা নদীর জমা জলে পশ্চিম হাইলাকান্দির বৃহত্তর এলাকা প্লাবিত হয়েছে। আক্রান্ত হয়েছেন কয়েকটি গ্রামের প্রায় 20,000 মানুষ। এখানকার জমা জল নিষ্কাশন করতে সরকার ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। আরও বলেন, দুর্যোগের সময় কোনো ধরনের রাজনীতি নয়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হচ্ছে মানবতার আসল পরিচয়। তাই কংগ্রেস, বিজেপি, ইউডিএফ বা কোনো দল ফেরিওয়ালা হয়ে বন্যাকাণ্ডদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও হাইলাকান্দি জেলা কংগ্রেসের উদ্যোগে পশ্চিম ও পূর্ব হাইলাকান্দিতে একটি করে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করবার পরামর্শ দিয়েছেন তিনি, কারণ বন্যাক্রান্তদের মাঝে জলবাহিত রোগ, অন্যান্য রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। কংগ্রেস সব সময় নিপীড়িত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। এদিকে বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কংগ্রেস নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিরিশপুর জিবির প্রাক্তন সভাপতি বলিরাম নুনিয়া সহ অন্যান্যরা। নমস্কার। যে প্রথমে আজকে আমরা জেলাতে আপনারা জানেন যে বন্যা কবলিত, আমরা এবারে যে বন্যা হয়েছে শুধু গ্রাম নয়, প্রত্যেকটা যেমন করিমগঞ্জ, হাইলাকান্দি শহর বর্তমানে জলের নিচে। যদিও আজকের দিনে জল কিছুটা কমেছে, আমরা জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা শুধু ফ্লাড না, আরও অন্যান্য যে সমস্যা যেটা আমরা জেলাতে আছে আমরা কাজ করে যাচ্ছি। শুধু আজকে নতুনভাবে যে কংগ্রেসের কাজ না, এই সেবামূলক কাজ কংগ্রেস সুদীর্ঘ বছর ধরে চলছে। 100 বছর আগের দল, প্রায় 150 বছর ধরে এই যে সেবামূলক কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে আমরা একটা দলের যে একটা বার্তা মানুষ জানে, দলের একটা পরিচিতি জানে। কাজে এই কংগ্রেস দলকে যে নতুনভাবে ভাবার এবং পরিচয় দেওয়ার কিছু নাই। আর আমরা আজকে যারা আমার সঙ্গে আমার আছে, জেলা কংগ্রেসের অনেক কার্যকর্তা, জেনারেল সেক্রেটারি, টাউন ব্লক মন্ডলের জন্য আমরা কার্যকর্তা, আমার বাহার ভাই, মুন্না ভাই, ওয়ান্তুদা, বিপুলদা, আরও অনেক আছে। আমরা একসঙ্গে আজকে আইছি। আজকে আমরা প্রথমেই আমরা যে রিলিফ ক্যাম্পে গেছি, আপনার যে নামটা কি আছে এখানে 53 চাঁদপুর স্কুলে গেছি। আমরা এখানে প্রায় 100-র উপরে আমরা নিজের হোটেল তৈরি করে খাওয়ার, যাতে একবেলা মানুষের আমরা খাওয়াইতে পারি, এই যে একটা চিন্তাধারা নিয়ে আমরা কাজ চলছে কংগ্রেসের। তাই এই স্কুলটাতে আমরা প্রায় 100-র উপরে আমরা অনেকের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা নিজে বানানো যে আমরা যেমন জল, এরপরে ড্রাই যেটা আমরা খিচুড়ি বা জলের যাতে একটা ভালো ব্যবস্থা হয়, এইটা আমরা এলাম যেটা, এগুলো আমরা নিয়ে আমরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে আমরা উপস্থিত হয়েছি। প্রথমে আমরা গিয়েছিলাম চাঁদপুর এলপি স্কুলে, আজকে আসি ইটরকান্দি 52 নম্বর মক্তব, এই স্কুলটাতে এখন আছি। আপনারা দেখছেন যে আমাদের ভাই বোন, ছোটো দিদিরা, মায়েরা সবই আছে। আমরা খিচুড়ি পরিবেশন করছি আমরা সবাই। তো আমরা চাই নেক্সট আবার যাবো, এরপরে কিছুক্ষণ পরে আমরা যাবো আমরা সোদপুর এসকে দেব স্কুল, এটাতে যাবো। সময় দেখা যাক কতটুকু কী করা যায়। আমরা কাজ চলছে আজকে দীর্ঘদিন ধরে। গত ফ্ল্যাটও আমরা কাজ করেছি, এই ফ্ল্যাটও কাজ। এবারে আর বেশি মানুষ এত কষ্ট, দুর্ভোগ এই ফ্ল্যাটটাতে। গ্রামের মানুষ তো দুর্ভোগই, শহরের মানুষও দুর্ভোগে আছে। তাই আমি মনে করি এই যন্ত্রণা থেকে আমরা রেহাই পাওয়ার লাগে আমি আপনাদের মাধ্যমে
আমি সরকারের কাছে আহ্বান রাখবো যাতে আমরা এই জলের সমস্যা যাতে একটু দূর করা যায়, যাতে সুন্দর একটা বড় সুন্দর পরিকল্পনা নিয়ে যাতে আগামীতে যাতে সরকার যাতে কাজ করে, আমরা সহযোগিতা করব যাতে আমরা এই জলের থেকে বন্যামুক্ত যাতে আমরা হইতে পারি, এটি আমরা আশা রাখি। নমস্কার।